হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? গত ভিডিওতে আমি একটা দাওয়াতি ব্লগ শেয়ার করেছিলাম যেখানে শুধু রান্নাবান্নার পার্টটা শেয়ার করা হয়েছে। ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে বলে আমি ফুল ব্লগটা শেয়ার করিনি। শুরুতেই বলে নিই, আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লাগার কারণে, সেজন্য ভয়েস ওভার শুনতে হয়তো কিছুটা খারাপ লাগবে। দাই সালুতাতে। Hello! Ciao! English or Spanish? সো সেদিনের দাওয়াতি ব্লগের নেক্সট পার্ট থাকছে আজকের ব্লগে। মেহমান আসার আগে এখানে আমি কিছু ওয়ান টাইম গ্লাসের মধ্যে মার্কার দিয়ে নামের অক্ষর বা একটু নাম দিয়ে মার্ক করে রাখার চেষ্টা করছি। আর এটা শুধু বাচ্চাদের জন্য। টিভির রুমে আমি এই ওয়ান টাইম গ্লাসগুলো দিয়ে দিব, ওরা কোকা কোলা জুস এগুলা খাবে। সাথে একটা মার্কার পেনও রেখে দিব, যাদের দরকার ওটা ইউজ করবে। আর বাচ্চাদের জন্য কিছু গিফট কিনেছিলাম, সেটা এখানে রেডি করে রেখেছি আগে, ওনারা আসার আগে আর কি। কোথাও বেড়াতে গেলে বাচ্চাদের একটা এক্সপেকটেশন থাকে গিফট পাওয়ার, তো সেজন্য বাচ্চাদের খুশি করতে সামান্য সামান্য কিছু গিফট কেনা। আর ইটালিয়ানদের ক্ষেত্রে একটা জিনিস ভালো লাগে, আপনি তাদেরকে খুবই সামান্য কিছু দিয়েও অনেক খুশি করতে পারবেন। তারা সেটা প্রকাশ করে বা খুশি দেখায়। মানে তাদের কাছে গিফট গিফট, রিগালো মানে রিগালো, ওটা বড় কিছু হোক আর ছোট কিছু হোক, তারা অনেক খুশি হয়ে যায়। আর সেই খুশিটা আপনার সামনেই প্রকাশ করবে, সেটা দেখতে আপনার অনেক ভালো লাগবে, মানে মনটা খুশি হয়ে যাবে। নেক্সট টাইম আপনার আবারও ইচ্ছা করবে এই ধরনের মানুষকে গিফট করতে। যাই হোক, তারপর আমি চলে আসি ডিনারের জন্য সব ডিশে ডিশে সার্ভ করে রাখতে আগেই, কেননা মেহমান আসার পরে যাতে কাজ নিয়ে বেশি বিজি থাকতে না হয়, আগে যদি সব কিছু মোটামুটি রেডি করে রাখতে পারি। আমি টেবিলটাও হালকাভাবে সেট আপ করে রেখেছি। আর এদিকে খাবার দাবারগুলাও প্লেটে প্লেটে বা সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে রাখতেছি। এখানে একটা ডেজার্ট, আর এদিকে আগের দিন যে ফুডিংটা বানাইছি সেটা পাতিল থেকে উঠাই রাখছিলাম। আর সকালবেলা যেটা করছিলাম সেটা ঠান্ডা হতে ফ্রিজে রাখছিলাম, এখনো উঠানো হয় নাই, তো এটা এখন আমি পাতিল থেকে উঠিয়ে রাখতেছি। দুইটা ফুডিংই একই পাত্রে তৈরি করছি, সেজন্য একদম একই রকমই সাইজ হয়েছে, মিডিয়াম সাইজের করে বানিয়েছি। এই যে বাচ্চা পার্টিদের খুবই মজার সময় কাটতেছে, যারা তো মহা খুশি। বাসায় ওর ফ্রেন্ডেরা আসলে ও এত খুশি, ও তখন আর আব্বু আম্মু বা বোন কেউ চেনে না, ও তাদের নিয়েই থাকে। বাচ্চাদের কিছুক্ষণ আগে পাঠিয়ে দিতে বলেছিলাম যাতে ওরা একটু বেশি সময় ধরে খেলতে পারে। আর টিভি রুমে ওদেরকে আমি কিছু স্ন্যাক্স, তারপরে জুস, কোকা কোলা এগুলা দিয়ে, কেক টেক দিয়ে এখানে দিয়ে দিয়েছি, যাতে করে ওরা এই রুমের মধ্যেই থাকতে পারে, এখানে খেলে। ডিনার করবে তাই ভারী কোনো নাস্তা দিয়ে নাই, সামান্য কিছু ওয়েলকাম ড্রিঙ্কস আর হালকা স্ন্যাক্স দিয়ে এরপরে আমরা ডিনারটা শুরু করেছি। কিছুক্ষণ গল্প সল্প করার পর তারা খুবই এক্সাইটেড, প্রথমবার বাংলাদেশি খাবার ট্রাই করবে। আর আমিও এক্সাইটেড, প্রথমবার তাদেরকে খাওয়াবো আর আমাদের দেশি খাবার। আই হোপ তাদের ভালো লাগবে। আমি সেটা মাথায় রেখে ঝাল টাল কম দিয়ে রান্নাটা করেছি। 7:30 যখন বাজে তখন টেবিলে খাবারটা দিয়ে দিই তাদের মতামত নিয়ে, কেননা তারা খুবই টাইম মেনটেন করে। ইটালিয়ানরা টাইম মেনটেনের ব্যাপারে তারা খুবই সচেতন। Dov'è il tuo bicchiere? Vieni qua. Samuele, il bicchiere l'ho messo? Un pollino con letto. Gabriele. Samuele, prendi un po' il bicchiere. ওনারা নিজেদের মতো বেড়ে টেরে খাচ্ছে, খুব বেশি জোর করে চাপাচাপি করে মেহমানদারি করা তারা পছন্দ করবে না, সেজন্য আমরা তেমন করছি না। খাওয়া দাওয়া শেষ করে ডেজার্টগুলো এনে দিয়েছি। গল্প করতে করতে সবাই একটু মিষ্টি মুখ করলো।
আর বাচ্চারা তো আমার বিছানা টিছানা সব পাড়াপুরা দিয়ে একাকার করে ফেলছে, যাক একদিনের জন্য কিছু করার নাই। চলে যাওয়ার আগে সবাই মিলে একটু সেলফি ক্লিক হলো। দেয় না হচ্ছে আমরা তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, পরের দিন আবার স্কুল আসছে বাচ্চাদের। আর এদিকে হচ্ছে আমি ডেজার্টটা একটু খেয়ে দেখছিলাম, মেহমান থাকা কোনো কিছু ওইভাবে শান্তিতে খাওয়া হয়। মেহমান চলে যাওয়ার পরে একটু খাচ্ছিলাম, আর আমি চিন্তাও করি নাই এত মজা করে এত বেশি এনজয় করে তারা খাবে। আর ওনারা সবাই বলছিল যে বিফ তেহারিটার রেসিপিটা তাদের লাগবে, এটা তাদের অনেক ভালো লেগেছে। আর আমি তেহারিটা রান্না করেছি একটু জর্জরা টাইপের করে, কেননা তারা একটু শক্ত খাবার বেশি পছন্দ করে, নরম। এই যে এই চকলেট কেকটা তারা বাসার থেকে বানিয়ে নিয়ে এসেছে, 2টা ডেজার্ট নিয়ে আসছে। আর এখানে হচ্ছে কিছু লেবু আর কমলা, এটা নাকি তাদের গাছের, সেজন্য আমাদের জন্য নিয়ে আসছেন। আমার খুবই ভালো লাগছে এটা ভেবে যে ওনারা খুবই পছন্দ করে এনজয় করে আমাদের খাবারটা খেয়েছে। একটু আগেও আমি বলছিলাম ইটালিয়ানদের খুবই অল্প কিছু খাওয়াইও, অল্প কিছু গিফট করেও আপনি খুশি করে ফেলতে পারবেন। আর এদিকে জায়রা বুড়ির জন্য এই গিফটগুলো নিয়ে আসছিল জারাফের ফ্রেন্ডের মা, উনি তো এগুলা পেয়ে মহা খুশি। চুলের ক্লিপ, ব্যান্ড ট্যান্ড, হাতের গলার, এগুলা পাইলেই হয়েছে, ওনার আর কিচ্ছু লাগে না। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।